হয়েছে উপকারে আসবে। কিরকম উপকারে আসবে? কলবে সালিম যারা অর্জন করবে। কলবে সালিম কাকে বলে? শান্তিপূর্ণ কল্প। কল্প একটা বাড়ির মতো। এই বাড়িতে আমরা আমরা ৫-৭টা ছেলে মেয়ে, স্বামী স্ত্রী ২ জন, ৮-৯ জন, ১০ জন লোক বাস করি। সব ছেলেরা মাদ্রাসায় পড়িছে, হুজুর মানুষ, সবাই ইবাদত বন্দেগী করে, নরম তরিবাদ হয়ে আদবের সাথে চলাফেরা করে। এর ভিতরে একটা ছেলে পিছলে অন্য দিক চলে গেছে। সে ওই খারাপ সঙ্গে পিছিয়ে খারাপের দিক চলে গেছে। সে রাত ২টোর সময় বাড়ি আসে। বাড়ি আইছে, একটু পরে এসে দরজা পিটাচ্ছে, পুলিশ এসে, ওই ভাই দরজা খোলো, আমরা পুলিশ থানার থেকে আইছি। কি হয়েছে ব্যাপার? আপনার ছেলে অকানেস গড়াইতে বাসায় ঢুকিছে, খোলেন দরজা খোলেন। তাহলে এখন ১০ জন লোকের ভিতরে মাত্র একটা লোক বেলায়, এই একটা লোকের জন্য এই ৯ জন লোক কি শান্তিতে বসবাস করতে পারতেছে? রাত ২টোর সময় এসে পুলিশ দরজায় ঘরে উঠেই যেরকম করে ওঠো। আর সবাই তো অন্যায় করেনি, কিন্তু ওই একটা জনই পাপি মানে ১০ জন নিয়ে বলে না। তা এখন একটা জনই কি সমস্যা? এরকম আমাদের দেহের ভিতরে কলবে সাপোর্ট দেওয়ার জন্য আরো ৯টা লতিফা আছে। এই ১০ জন মিলে হচ্ছে একটা সংসার, এর দেহ রাষ্ট্রটা চালায়। এখন কল্প যদি সালিম হতে হয়, কল্পে যদি শান্তিতে বসবাস করতে হয়, তাহলে সবাইকে ওই লাইনে নিয়ে আসতে হবে, সবাইকে পরিশুদ্ধ করে কল্পে সাপোর্টে নিয়ে আসতে হবে। এখন দেখা যাচ্ছে আমার সব ঠিক আছে, কিন্তু পানির স্বভাবটা আমার যায়নি। পানির স্বভাব কি? বন্যা দিয়ে সব ডুবাই দিয়ে একেবারে এক এক করে সব নিজের দখলে নিয়ে আসা, আরো পাওয়া, তাই না? এই পাশের বাড়িটা হয়েছে, পরের টলি ভালো হতো, পরেরটা হয়েছে, এখন মোরভূম তলি ভালো হতো, মোরভূম তো হয়ে গেছে, এখন ওই পাশের বাড়িগুলো অন্য লোকের, ওভারের বাড়ি ঘর আমার বলি ভালো হতো। তারপরে এখন এইদিকে ওই খাল পর্যন্ত তলি ভালো হতো, তারপরে মোড় পর্যন্ত তলি ভালো হতো, এই করতে করতে খুলনা ডামারলি ভালো হতো, তারপরে খুলনায় বসাচ্ছে না বাগেরহাট সাতক্ষীরা বেড দিয়ে এই বেড সব আমরলি ভালো হতো। এই যে পানির স্বভাব, সব ডুবই দিয়ে নিজের একটা করে নিই। তো এখন ৯ জন ঠিক হয়ে গেছে, এই একটার জন্য কিন্তু অশান্তি ভোগ করা লাগতেছে, ওর পিছনে দৌড়ানো লাগে না। আমি যদি সম্পদটা আহরণ করতে হয়, আমার পিছনে ত্যাগ দেওয়া লাগবে না, কাটতে হবে, পয়সা ইনকাম করতে হবে, নাহলে লোকজন নিয়ে বাইরে দিয়ে গাড়ি নিতে হবে, এটা করতে হবে। তো দখলে আনতে গেলে করা লাগবে না। এটা পানির স্বভাব, ওই স্বভাবটা আমার যায়নি, আর সব কিন্তু ঠিক আছে। ওই একটা স্বভাবের জন্য কিন্তু আমার কল নিশ্চিন্তে ঘুমাতে পারবে না, সালিম হয়নি। তাহলে কি করতে হবে? কলবে তবর হয় সেট হতে হবে এবং তার ফলাফল আসতে হবে। রুতে এনাবাতের হয় সেট হতে হবে, ফলাফল আসতে হবে। এইভাবে একবার ১০ লতিফা। রুতে এনাবাদ সিরের জোহদ, কবিতে ওরা, আক্কাতে শুকুর, নফসে তাওয়াক্কুল, আতশে তাসলিম, আবে কানাত, খাকে রেজা বাদে সবর। এই 10টা লতিফায় 10টা ভয়েস সেট হতে হবে। আর ওই যে 10টা লতিফার ভিতরে আমার যে বদ স্বভাবগুলো আছে, এই বেলাইনগুলোর সাইজ করে নিয়ে আসতে হবে একেবারে। ওই ব্যক্তির 10 লতিফা সহ কল্প আল্লাহমুখী হয়ে যাবে, আল্লাহ ছাড়া কিন্তু বোঝে না, কল্পের মুনিব হয়ে যাবে। মুনিবের পরে হচ্ছে আল্লাহ পাক সালিম করে দেয়। আল্লাহ পাক নিজের মহব্বত যখন ঢেলে দেয়, তখন দুইয়ের মিলে একাকার হয়ে যায়। চিনি আর পানি মিশলে কি হয়, শরবত হয়ে যায় না? তখন একাকার হয়ে যায়, ওর নাম হচ্ছে কলবে সালিম। এইটুক যদি কেউ নিয়ে কবরে যেতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলতেছেন এটা তার উপকারে আসবে। তার কারণ দুনিয়ার থেকে সে মুক্তি সার্টিফিকেট নিয়ে যায়নি। মুক্তি সার্টিফিকেট কি? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সূরা ফজর ২৬-২৭ নম্বরে দেখেন আল্লাহ পাক বলতেছেন, হে নফসে মুতমাইন অর্জনকারীরা, আমার জান্নাতি বান্দাদের দলভুক্ত হয়ে তাদের সঙ্গে জান্নাতে চলে যাও। তার কারণ এরা নফসে মুতমাইন এখান থেকে অর্জন করে গেছে। নফসে মুতমাইন হচ্ছে জান্নাতের সার্টিফিকেট, বুঝা গেল? নফসে মুতমাইন, আমরা শুধু কলবে সালিম বানাইছি, নফসানিয়াতের দোষ কিন্তু এখন রয়ে গেছে, ওই আমি দোষ রয়ে গেছে। এই আমির দোষ পরিপূর্ণভাবে শোধন হওয়ার পরে কি হয়? আল্লাহর গুণে গুণী হয়, তখন নফস হয় মুতমাইন্না। তো নফসে মুতমাইন্না হয় নাই, শুধু কলবে সালিম হয়েছে। কলবে সালিম হলে নবী রাসূলের শাফাআতে মুক্তির একটা সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, যদি কেউ কলবে সালিম নিয়েও আসো, কিয়ামতের ময়দানে এটা তোমার উপকারে আসবে, শাফাআতের একটা সুযোগ আছে, তাই না? কিন্তু নফসে মুতমাইন্না যারা নিয়ে গেছে, এরা এখান থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, এদের কোনো হিসাব দেওয়া লাগবে না, হিসাব এখান থেকে চুকাই গেছে তারা। এরপরে আল্লাহ প্রাপ্ত হওয়া, ও কিন্তু জান্নাতের সার্টিফিকেট। আল্লাহ প্রাপ্ত হতে গেলে আল্লাহর মহব্বত অর্জন করতে হবে। আল্লাহ ভালোবাসেন কাকে? লাইন আবার আলাদা।
ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তওবা করে যারা গুনাহ থেকে ফিরে এসেছে আর আমল করে পবিত্রতা লাভ করেছে। পবিত্রতার র্যাঙ্ক অনুযায়ী আল্লাহ পাক থেকে ভালোবাসা দেয়। তাই আমরা আজকে শিখলাম কি কলবে সালিম কিয়ামতের ময়দানে উপকারে আসবে। আল্লাহ পাক বলতেছেন সূরা শুআরা 88-89 নম্বর আয়াতে। এই কলব সালিম হতে গেলে ওই পরিবারের ভিতরে 10 জন লোক একজন যদি খারাপ থাকে তাহলে কিন্তু পুরো পরিবার অশান্তি ভোগ করে। এইরকম যদি আমার ভিতরে কোনো একটা লতিফারে বদখাস্তত রয়ে যায় তখন কিন্তু আমার কলব সালিম হলো না, সালিম হওয়ার পথে রয়েছে। তো কলবে সালিম করতে গেলে আমাদের এই 10 লতিফার যে ফয়েজ আছে, ফয়েজের অর্থ অনুযায়ী আমরা নিজেকে বেঁচে বাঁচিয়ে রাখার চেষ্টা করব আর সামনে এগোনোর চেষ্টা করব। আমি যদি চেষ্টা না করি আল্লাহ পাক কিন্তু দেবেন না। দোয়া করো উনি আস্তাজিব রাখো, আমার কাছে চাও আমি দেবো, না চাইলে কিন্তু দেবেন না। আর যারা আল্লাহর কাছে নিজেকে সবদ্ধ করে দিয়েছে আল্লাহ আমার কোনো চাওয়া পাওয়া নেই, তোমার যেমনি ভালো লাগে তুমি সেমনি আমার চালাও, এদের জন্য কোনো দোয়া নেই। চাওয়া পাওয়া নেই তো দোয়া করবে কি, তাই না? এই একদল লোক আছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও সব কিছু একমাত্র আল্লাহর জন্য উৎসর্গ, আপনার আল্লাহর সঙ্গে উৎসর্গ, আল্লাহর কাছে উৎসর্গ করে দিন। এই দল আবার আলাদা, কিন্তু ওই দলের কথা এখানে বলা হয়। এখানে বলা হয়েছে কি যদি কলবে সালিম নিয়ে আসতে পারো কাল কিয়ামতের ময়দানে উপকারে আসবে। কলবে সালিম বানাতে গেলে কি লাগবে? মৌলানা সাহেব 10 লতিফাকে আমার কি করতে হবে? কলবকে তওবার ফয়েজ দিয়ে ভরপুর করে রাখতে হবে, রুহকে এনামতের ফয়েজ দিয়ে ভরপুর করে রাখতে হবে। এই ফয়েজগুলো হচ্ছে আসমানি ওষুধ, মেডিসিন। এই মেডিসিন যখন ঢুকবে তখন ওইটাকে ছাড়াই করে তুলবে রোগ, তখন ওই রোগটা দূর হয়ে যাবে, ওইখানে আল্লাহ পাকের সন্তুষ্টি কায়েম হবে। এইভাবে যখন 10টা লতিফা আমার এই নূরে ভরপুর হয়ে গেল, জুলমাত বের হয়ে চলে গেল, তখন আমার কলব হবে সালিম, আমার দেহ রাষ্ট্রটা তখন একটা শান্তির রাষ্ট্র হবে। দেহ রাষ্ট্রে ইসলাম কায়েম হলো, মানে কি শান্তি কায়েম হলো কিসের দ্বারা? নূরের দ্বারা। তার কারণ ইসলামের 2টা অর্থ আছে, দিনের 2টা অর্থ। দিন মানে ইসলাম, ইসলামের 2টা অর্থ। ইসলাম হাক্কু আল কুফরু বাতিল, সত্যের পথে যারা চলবে আজীবন শান্তিতে বসবাস করবে জাহেরি হবে। আল ইসলাম নূরুন আল কুফর জুলমাত, নূর দ্বারা যদি ভিতরকে পবিত্র না করা হয়, নূরকেও যদি অর্জন না করা হয়, ভিতরে কিন্তু অশান্তি থাকবে। বাহ্যিক দৃষ্টিতে সমাজে ইসলাম কায়েম আছে, কেউ কোনো অন্যায় করতে পারে না, কিন্তু আমার ভিতরে যদি ওইসব থাকে আমার দেহ রাষ্ট্রে শান্তি কায়েম হয় না। তো যখন আমার কলব হবে সালিম, সমস্ত লতিফাগুলো আমার আল্লাহর অনুগত হয়ে যাবে, তখন আমার দেহ রাষ্ট্রটা কি হলো? ইসলামিক রাষ্ট্র হলো। এখন এই ইসলামিক রাষ্ট্র যখন দেহতে কায়েম হলো, এখন সমাজে কায়েম করতে হবে। সমাজে যখন কায়েম হলো তখন এদের জন্য আলাদা একটা আবাসস্থল দরকার, যেখানে শুধু ইসলাম প্রিয় লোকজন থাকবে, যারা এই দলের লোক তারা থাকবে, কোনো অশান্তি প্রিয় লোক সেখানে থাকবে না। এই জন্যই দরকার হয়েছে কি মুসলিম রাষ্ট্র। কিন্তু মুসলমানের খবর নেই মুসলিম রাষ্ট্র কার জন্য বানাবো? ঘরে বউ নেই তো সংসার কার জন্য? আলমারি কেন, এই কেন, সেই কেন, কি জন্য? কেউ কেনে? হোটেলে যায় খায় আর মসজিদে ঘুমায়। এই তো এরকম আমার দেহ রাষ্ট্রে ইসলাম কায়েম হয়নি, আমি দুনিয়াতে ইসলাম কায়েম করতে চাই। আগে নিজের ভিতরে ইসলাম কায়েম করতে হবে। ইসলাম আনতে গেলে জাহের পাতেন 2টি রূপ আছে, একটা হচ্ছে বিধানের রূপ আর একটা হচ্ছে নূরের রূপ। জাহেরি বিধান, বাতিনি নূর, এই 2টার সংস্পর্শে, এই 2টার সমন্বয় হচ্ছে আমার দেহতে ইসলাম কায়েম হবে। এখন আমরা যদি নূরকে বাদ দিই তা ওই যে বিনা পানিতে উজু করার মতো হবে। অজুর মাসলা জানি আমি অজুর মাসলা ভর্তিছে, রাতে ঘষাঘষি করতেছি, এই পানি দিয়ে ধুলাম, এই পানি দিয়ে মুখমণ্ডল ধৌত করলাম, হবে? তো কল্পনা, কিন্তু বাস্তবে আমার উযু করতে গেলে পানি লাগবে। এইরকম ভিতর যদি পবিত্র করতে হয়, ভিতরে পানি জানে, এখানে যায় নূর, এই নূর দিয়ে ভিতর পবিত্র করতে হবে। তখন আমার দেহ রাষ্ট্রটা কি হবে? ইসলাম কায়েম হবে। এই দেহ রাষ্ট্রে ইসলাম কায়েম হলে তারপরে ধরতে হবে কোথায়? নফসকে। নফসকে পরিশোধন করে আল্লাহর কাছে যখন কোনো ব্যক্তি সমর্পণ করে দেয়, আল্লাহ পাক তার নফসকে কবুল করে নিয়ে তাকে আল্লাহ জাতি নূর দিয়ে ধৌত করে তাকে উচ্চ মাকাম দান করেন, অলিত্বের মাকাম। এই তাদেরকে বলা হয় আল্লাহর অলি। আল্লাহর অলি যে হয়ে গেল, বলা হয়েছে কু আনফুসিকুম, নিজেকে বাঁচাও। আল্লাহ পাক যখন অভয় দিলেন সে বেঁচে গেল। কোথায় গিয়ে? অলি হওয়ার পরে। ওয়ালাইকুম নারা হচ্ছে, তারপরে ইজাজত পায়, তখন যে আহালের দিকে নিজের পরিবার, তারপরে বাইরে যতদূর তার আহাল মুক্ত এ পর্যন্ত সে চেষ্টা করবে। সূর্যের আহাল হচ্ছে সারা পৃথিবী, তারকার আহাল তো সারা পৃথিবী না।
ওর আলো যত যায় অত। তা এরকম মানুষের ভিতরে যে আল্লাহ পাক যাকে যতটুকু ক্ষমতা দান করেছে সেই পর্যন্ত তারা হাল। হাসিনার হাল পুরো বাংলাদেশের লোক, আর ডিসি সাহেবের হাল খুলনার লোক, পুরো বাংলাদেশ না। তা এরকম যার যতটুকু ক্ষমতা দিয়ে হয়েছে ক্ষমতা অনুযায়ী সে হালকে ট্রিটমেন্ট করবে। তো আল্লাহ পাক আমাদেরকে সোয়ার 88 নম্বর আয়াতের বাস্তবতা আমাদের জীবনে প্রতিষ্ঠা করার তৌফিক দেন বলে আমিন। মুনাজাত হবে।